বছর ৩.৫ আগে এভাবেই নাহিদ রানার কাঁধে হাত রেখেছিলেন তালহা জুবায়ের। যে বিপিএল দিয়ে রানা নজর কেড়েছিলেন সেই ২০২৩ বিপিএলে খুলনা টাইগার্সের পেস বোলিং কোচ ছিলেন তালহা। পরের বিপিএল দিয়ে জাতীয় দলে এলেন রানা। সেবার খুলনা টাইগার্সের হেড কোচ ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ। পরের গল্প সবার জানা, বাংলাদেশ এক্সপ্রেসের সুখ্যাতি পৌঁছে গেছে দুনিয়ার এ প্রান্ত থেকে সে প্রান্তে। মাঝে বাজে সময়ও গিয়েছিল, ওয়ানডে টি-20 স্কোয়াড থেকে বাদ পড়া, টেস্ট একাদশ থেকেও ছিটকে পড়া। পরে বিপিএল বিসিএল এর পারফরমেন্সে সুযোগ মেলে ওয়ানডে স্কোয়াডে। পরের ২টা সিরিজেই ফাইফার, ২টাতেই সিরিজ সেরা। ঠিক কোন পরিকল্পনায় আবারও রানাকে দলে ফিরিয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক? প্রথম দিকে যখন আমি ক্যাপ্টেন্সি পাই তখন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল সিচুয়েশনটা, আপনারা সবাই জানেন। এবং আমাদের টিমের অবস্থাটাও এরকম ছিল না, এবং আমি চাচ্ছিলাম যে একটা ভালো একটা টিম কম্বিনেশন করার জন্য। আর নাহিদ রানার যে পোটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বলারদের আমাদের টিমে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবেই ওকে সাহস দিয়ে ব্যাক করেছি। দারুণ দারুণ পেস বোলার প্রডিউস করার জন্য সমৃদ্ধ অস্ট্রেলিয়া। ক্রিকেটের শুরু থেকেই যারা গতির সাথে ডিল করেন, সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে রানা ঠিক কেমন? অবিশ্বাস্য নাকি নিতান্তই সাধারণ? I haven't seen a hell of a lot of him, but what I have seen, he looks a really good bowler, really exciting prospect. He's tall and he bowls fast, so it's a pretty nice combination to have. So yeah, he's going to be really tough work this series. গতি সবসময়ই এক্স ফ্যাক্টর। দুনিয়ায় খুব কম পেসারই আছেন যারা ঘন্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারেন। রানা আছেন সেই এক্সক্লুসিভ লিস্টে। আগের ২ সিরিজের মতো এখানেও পার্থক্য গড়ে দিতে পারেন বাংলাদেশ এক্সপ্রেস। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।